নমস্কার বন্ধুরা, আশরাফ স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। বাংলা বাড়ির প্রকল্পের টাকা আপনি কি এখনও পাননি? প্রথম কিস্তি বা দ্বিতীয় কিস্তির জন্য কি আপনি অপেক্ষা করছেন? তাহলে এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজ সামনে তথ্য এসেছে একটা গুরুত্বপূর্ণ। আপনার নাম তালিকায় আছে কিনা, আপনি টাকা পাবেন কিনা, এমনকি আপনার বাড়িতে ইনকোয়ারি হবে কিনা, এবং কাদের নাম বাদ যাচ্ছে, তারা টাকা পাচ্ছ না, কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দেখবো এই ভিডিওটার শেষে। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং মাঠ পর্যায়ে তদন্ত নিয়ে কি দাবি উঠেছে এবং কবে থেকে সার্ভে শুরু হবে সবই জানাবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটাকে একটা লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অলে সিলেক্ট করে দিন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়ত সবার আগে পাওয়ার জন্য। হেডলাইনে কি বলছে? আগামী 7 দিনের মধ্যে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা সরাসরি ঢুকবে উপভোক্তাদের অ্যাকাউন্টে। শুধু বাড়ি নয়, গ্রামীণ সড়ক যোজনা 2790 কিলোমিটার রাস্তা এবং 45টি সেতুর জন্য অনুমোদন পেল 2500 কোটি টাকা। সেই সঙ্গে বার্ধক্য ভাতারের জন্য 600 কোটি টাকা দিলেন কেন্দ্র। সূত্র মারফতে জানা গেছে যে গ্রামের বাইরে থাকা পরিযায়ী শ্রমিকরাও পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা। আবাসে 10 লক্ষ নতুন নাম এবং বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তির টাকা। অবশেষে খরা কেটে এক ধাক্কায় প্রধানমন্ত্রী দিলেন 1700 কোটি টাকা। আর অন্যদিকে নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করে দিলেন যে আগামী 7 দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তি 60,000 টাকা। শুধু তাই নয়, আরও 10 লক্ষ নতুন নাম যুক্ত করা হচ্ছে আবাস যোজনায়। কেন্দ্র রাজ্যের বৈঠক এবং ফান্ড রিলিজ। দিল্লিতে কেন্দ্রমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বৈঠকের পর একবারে আটকে থাকা টাকা ছেড়ে দিলেন কেন্দ্র সরকার। প্রথম দফায় 1700 কোটি টাকা রিলিজ করা হয়েছে। আর সবচেয়ে বড় খবর, মুখ্যমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গে একবারে 10 লক্ষের নতুন বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে। সূত্রের খবর, এই সংখ্যাটি পরবর্তীকালে বেড়ে 30 লক্ষ হতে পারে। নতুন সমীক্ষা ও 20 জুলাইয়ের হেডলাইন। রাজ্যে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন যে আবাসের টাকা আসা শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে জোর কদমে শুরু হয়ে গেছে নতুন সমীক্ষা। বাড়ি বাড়ি গিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যাদের বাড়ি পাওয়ার কথা ছিল কিন্তু এতদিন পায়নি, তারা আগামী 20 জুলাইয়ের মধ্যে টাকা পেয়ে যাবেন। বাংলা বাড়ির দ্বিতীয় কিস্তি 7 দিনের হেডলাইন। ব্রেকিং নিউজ, এবার আসছে সব থেকে বড় খবরে। আগামী সরকারের আমলে প্রায় 18,65,000 উপভোক্তা যারা প্রথম কিস্তির টাকা আটকে ছিল এবং চিন্তা ছিলেন যে সরকার বদলের পর দ্বিতীয় কিস্তির টাকা পাবেন কি না, তাদের জন্য সুখবর। কোলাঘাটে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্দেশ দিয়েছেন যে আগামী এক সপ্তাহের মধ্যে 18,65,000 উপভোক্তাদের অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়ে যাবে। শুধু বাড়ি নয়, গ্রামীণ রাস্তাও হতে চলেছে। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় 2500 কোটি টাকা খরচ করে 2790 বর্গ কিলোমিটার রাস্তা এবং 45টি সেতু তৈরি হবে। পাশাপাশি পঞ্চায়েত দপ্তরে পেনশন স্কিমের জন্য কেন্দ্রীয় থেকে 600 কোটি টাকা অনুমোদন করেছেন। এর ফলে বার্ধক্য ভাতা পেতেন যারা, তারা আর কোনো সমস্যায় পড়বেন না। ক্ষেত্রে আপনাদের একটা প্রশ্ন হতে পারে যে দাদা, আমি তো কর্মসূত্রের জন্য বাইরে থাকি, তো সেক্ষেত্রে কি আমি প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনা কি পাবো? তাহলে আমি বলে রাখি, হ্যাঁ তোমরা পাবেন, সকলেই পাবেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যেসব ব্যক্তিরা আর্থিক অভাবের কারণে পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে কাজ করেন, সেই সব ব্যক্তিদের সকলকে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার সুবিধা দেওয়া হবে। আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা একটা লাইক করুন এবং ভিডিওটা সকলকেই শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে এই ইনফরমেশনটাকে। ধন্যবাদ। ডাউট থাকলে কমেন্ট করো।